যারা ভাগে কুরবানি দিচ্ছেন তাদেরকে অবশ্যই এই চারটি বিষয় লক্ষ্য রাখতে হবে। যদি আপনি এই চারটি বিষয়ের প্রতি লক্ষ্য না রাখেন, আপনার কষ্টে উপার্জিত টাকা দিয়ে যে কুরবানি দিচ্ছেন, আপনার এই কুরবানি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। নাম্বার এক, যারা ভাগে কুরবানি দিচ্ছেন বা ভাগে কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন, অবশ্যই আপনাদেরকে এই চারটি বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার এক, নিয়াত। আপনি যাদের সঙ্গে কুরবানি দিচ্ছেন, যাদের সঙ্গে কুরবানির শরিকানা নিচ্ছেন, তাদের প্রত্যেকের নিয়ত সঠিক আছে কিনা, প্রত্যেকের নিয়ত একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য আছে কিনা, এটা খুব বেশি আপনাকে দেখতে হবে। 7 জন ভাগে কুরবানি দিচ্ছেন, 6 জনের নিয়ত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্যই, বাট মাত্র একজনের নিয়ত যদি গোশত খাওয়া হয়ে থাকে, সমাজ মেনটেন করা হয়ে থাকে, আপনার কষ্টে উপার্জিত টাকার কুরবানি কিন্তু একেবারে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। নাম্বার 2, লোক দেখানো। লোক দেখানোর যে প্রথাটা আমাদের সমাজে রয়েছে, আমি একজন সমাজের পরিচিত মানুষ, সমাজের মানুষ আমাকে দেখলে সালাম দেয়, যদি আমি কুরবানি না দিই তাহলে কেমন হয়। এই যে মানুষকে দেখানো, সমাজ মেনটেন করা, এই সমস্যা যদি আপনার কুরবানিকৃত কোনো ব্যক্তির মনের মধ্যে, হৃদয়ের মধ্যে থেকে থাকে, আপনার কষ্টে উপার্জিত কুরবানি কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। নাম্বার 3, খুব খেয়াল করে শুনবেন, হালাল এবং হারাম। আপনি কষ্টে উপার্জন করে, কষ্ট করে টাকা উপার্জন করে কুরবানি দিচ্ছেন, বাকি আপনি এমন একজন ব্যক্তির সঙ্গে শরিক হয়েছেন যারা টাকার মধ্যে হারাম হয়েছে, সামান্য পরিমাণ হারাম হয়েছে। 5 জন মিলে কুরবানি করছেন, আপনাদের 4 জনের টাকা হালাল, কিন্তু একজনের টাকার মধ্যে সামান্য একটু সমস্যা রয়েছে, আপনার কুরবানি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। নাম্বার 4, কুরবানি দেওয়ার পরে আমাদের মধ্যে অনেক সময় এই সমস্যাটা হয়ে থাকে, আমরা কুরবানির অংশ ভাগাভাগি নিয়ে বিভিন্ন সময় মতবিরোধে লিপ্ত হয়ে যায়। আমরা অনেকে বলে, আমি টাকা 2000 বেশি দিয়েছি, আমাকে একটু অংশ বেশি দিতে হবে, আমি টাকা 1000 বেশি দিয়েছি, আমাকে ওই অংশটা দিতে হবে। যদি আপনার শরীরদের মধ্যে এমন কোনো টেন্ডেন্সি, এমন কোনো চিন্তা বিন্দু পরিমাণ এসে থাকে, আপনার কুরবানি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আই রিপিট, আমি সংক্ষেপে 4টি বিষয় আবার বলছি। নাম্বার 1, নিয়ত ঠিক থাকতে হবে। নাম্বার 2, যাদের সঙ্গে কুরবানি দিচ্ছেন তাদের প্রত্যেকের টাকা হালাল হতে হবে। নাম্বার 3, যাদের সঙ্গে ভাগে কুরবানি দিচ্ছেন তাদের অংশ নিয়ে কুরবানির অংশের মধ্যে কোনো প্রকার কম বেশি করা যাবে না।